ডিয়ার স্টুডেন্ট, দেখো এটা হচ্ছে ডাব্লিউপির ফেভারিট কোয়েশ্চেন। কি বলেছে? 6351 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, পারফেক্ট স্কোয়ার। দেখো, যে কোনো পারফেক্ট স্কোয়ার সংখ্যার লাস্ট ডিজিট কোনো দিনই 2, 3, 7, 8 হতে পারে না, ঠিক আছে, এটা মনে রাখবে। আবার দেখো, কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বার তার যোগফল সবসময় 1, 4, 7, 9 হবে। দেখো 11 স্কোয়ার 121, যোগ করো 2 একে 3 একে 4, তাহলে 4 হচ্ছে, মানে 1, 4, 7, 9 এই চারটার মধ্যে যে কোনো একটা হবে। তুমি মানে যাই বার করো। ধরো 25 স্কোয়ার কত হয়? 625, যোগ করো 5 2 7, 7 6 13, 13 মানে 3 একে 4। তুমি ধরো 19 স্কোয়ার বার করো, 361, 6 3 9 একে 10, 10 মানে 1। এরকমই ঘুরে ঘুরে আসবে, 1 4 7 9 হবে না। তাহলে তুমি যখন এরকম কোয়েশ্চেন দেবে তুমি চেক করে নিতে পারবে, তাহলে তোমাকে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে না। এবার দেখো দেখো আবার দেখো, 1 থেকে 26 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গের লাস্ট দুটো ডিজিট যা হবে, তারপর থেকে 27 28 29 30 40 50 60 যাই হোক, 100 হোক, 200 হোক, 230 245 265 যে কোনো সংখ্যা হোক, তাদেরও সেম হবে। মানে আমি বলতে চাইছি, ধরো 11 স্কোয়ার 121, তাহলে এই লাস্টের দুটো 21, তারপরে 12 স্কোয়ার হচ্ছে 44, এইগুলো কী হবে বলো তো? 26 পর্যন্ত। তাহলে 26 স্কোয়ার কত হবে বলো তো? 676, এই 76, মানে লাস্টের দুটো ডিজিট এগুলোই হবে। বুঝতে পেরেছো আশা করি। এবার ধরো এই কোয়েশ্চেনটাতে এসো, 6351, তার সাথে যদি আমি 39 যোগ করি, 9কে 10, 5 3 8 একে 9, 90 হচ্ছে, বাকিটা আমার করার দরকার নেই। দেখবে 1 থেকে 26-এর মধ্যে কোনো সংখ্যার বর্গ করলে 90 আসে না, তার মানে এই অপশানটা হবে না। 9 যোগ করো, 6351 9, 9কে 10, 5 একে 6, 60 আসছে। তুমি চেক করে দেখবে 1 থেকে 26 পর্যন্ত কোনো সংখ্যার বর্গ করলে 60 আসবে না, তার মানে এটাও হবে না, ঠিক আছে। এবার 29 যোগ করো, 6351 29, 9কে 10, 5 2 7 1 8 80। তুমি চেক করে দেখবে 1 থেকে 26 পর্যন্ত কোনো সংখ্যার বর্গ করলে 80 আসবে না, অতএব 29ও হবে না। তাহলে ডি অপশানটা পড়ে থাকলো, এটাই রাইট উত্তর। তোমরা একবার বাড়িতে চেক করে নেবে, ঠিক আছে। আর তোমাদের জন্য একটা কোয়েশ্চেন দিচ্ছি, কমেন্টে উত্তর জানাবে।